পদার্থ তরল পদার্থকে অণুগুলোকে আকর্ষণ করে, আবার তরল পদার্থ কঠিন পদার্থের অণুগুলোকেও আকর্ষণ করে। এবার তরল পদার্থ যখন তরল পদার্থের মানে একই রকম পদার্থের অণুগুলোকে আকর্ষণ করছে তখন সেটাকে আমরা বলি কোহেসিভ ফোর্স। এবং যখন তরল পদার্থ এরকম কঠিন পদার্থের অণুগুলোকে আকর্ষণ করছে তখন সেটাকে আমরা বলি অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ মানে আঠা, সেই অর্থে এটাকে গুলিয়ে ফেলা যাবে না, এইটার নামই হচ্ছে, ফোর্সটার নাম, বলটার নাম হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। তাহলে কি হলো, এবার আমার কপালে বিন্দু বিন্দু ঘাম, যেটা আমার মনে হচ্ছে না, দেখে বোঝা যাচ্ছে না ঘাম নেই, কিন্তু সেটা আছে। এবং যখন আমি এটাকে এভাবে ধরছি মসৃণ একটা সারফেসকে, তখন এই ঘামের অণুগুলো এই বাটির অণুগুলোকে আকর্ষণ করে ধরে রাখছে এবং বাইরে থেকে খানিকটা বাতাস চাপ দিচ্ছে, এইদিকে ঠেলে ধরে রাখছে। এই দুটো বলের প্রভাবে এটা আমার শরীরে লেগে থাকে, এর সাথে চুম্বকত্ব ইত্যাদির কোনো কারণ নেই। যে কোনো ছোট বাচ্চাকে দিয়েও এটা প্রমাণ করানো যেতে পারে, যে কোনো কেউ, একেবারে কোলের বাচ্চার শরীরেও এটা করা যেতে পারে। হবে না কখন? এইখানে হচ্ছে, কিন্তু এখানে বেশি একটা হচ্ছে না কেন? এখানে খানিকটা লোম আছে, এরকম লোমশ শরীর যাদের, তাদের শরীরে হওয়ার চান্স কম। শরীর একেবারেই ঘেমে নেই, কোনো একটা এসি রুমে দীর্ঘক্ষণ কেউ বসে আছে, সেখানে হবে না। এই হচ্ছে বিষয়, মানে তার পেছনে স্পষ্ট বিজ্ঞান রয়েছে, কোনো ধরনের বুঝরুকি নেই, কোনো ধরনের কিছু নেই। কিন্তু তার চেয়েও যেটা ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এই ব্যাপারটা খুব বেশি করে প্রচার হয়ে যাচ্ছে যে কোভিড ভ্যাকসিনের পর শরীরে চুম্বকত্ব হচ্ছে। আমাদের দেশে মানুষের বিজ্ঞান শিক্ষার যে হার, তাতে এটা অনেকের কাছেই মনে হতে পারে যে এটা কোনো একটা সাইড এফেক্ট, হয়তো আমার শরীরে আরো ভয়ানক কিছু হবে, এবং এই সব ভেবে সে হয়তো টিকা নিতে যাবেই না। সে বলবে যে আমার টিকার দরকার নেই, করোনা হোক যা খুশি হোক, এরকম এই ধরনের সাইড এফেক্টের আমার দরকার নেই। সেটা হচ্ছে এই বুজরুকি, এই যে একটা মানে ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে পড়ছে, তার সবচেয়ে খারাপ দিক। যে চারদিকে করোনার এই প্রকোপের মধ্যে মানুষ যদি টিকাই না নিতে যায়, তাহলে সে কি দিয়ে বাঁচবে? সরকার যেখানে ফ্রিতে দিচ্ছে, সরকার মানে আমাদের যেমন এখানে আমাদের উদয়পুরে পাড়ায় এসে আমরা টিকা নিয়েছি, পাড়ায়, কোনো হাসপাতালে যেতে হয়নি। এতটা করার পর এখন যদি কেউ ঘর থেকে না বেরোয় যে আমি নেবই না, তাহলে সেটা সবার জন্য ক্ষতি। কারণ এই লোকটাই যেদিন করোনা আক্রান্ত হবে, সে হয়তো হাসপাতালে যাবে, সে হয়তো আরো 10 জন লোককে সংক্রমিত করবে। অতএব যারা এই দেখছেন এই কথাগুলো, তাদেরকে বলবো যে এই ধরনের বিশ্বাস মনের মধ্যে রাখবেন না। করোনা টিকার সাথে এই ঘটনাটার কোনো সম্পর্ক নেই। ছোট ছোট বাচ্চারা পড়তে বসে এরকম একটা গুজব বা একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্যে সহ বিভিন্ন জায়গাতে, যে কোভিড ভ্যাকসিন নেওয়ার পর নাকি চুম্বকীয় শক্তি মানুষের, ঘটনাটা আমিও বিভিন্ন জায়গায় দেখেছি। মানুষ তার শরীরে চামচ, কয়েন, ছোট বাটি টাটি এইসব লাগাচ্ছে এবং বলছে যে একটা চুম্বকীয় শক্তি হয়েছে। এটার পেছনে স্পষ্ট বৈজ্ঞানিক কারণ রয়েছে এবং সেটা আমার বোধহয় করে দেখালে প্রথমে আমরা দেখি যে এটা হয় কিনা। এখানে আমি দুটো জিনিস আমার হাতে আছে যেগুলোর চুম্বক আকর্ষণ করছে। এটা একটা ছোট চুম্বক, এই পয়সাটাকে চুম্বক আকর্ষণ করছে, এই চামচটাকেও চুম্বক আকর্ষণ করছে। তার মানে এই পয়সা যদি আমার শরীরেও লাগে, তাহলে হয়তো সাধারণভাবে আমি একটা ডিসিশন নিতে পারি, আমি একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমার শরীর চুম্বকের মতো কাজ করছে। আমি এটাকে হাতে লাগালাম বা আমার চুম্বকটাকেই আমি কপালে লাগিয়ে দিলাম, তাহলে আমাকেও চুম্বক আকর্ষণ করছে, এটাকেও চুম্বক আকর্ষণ করছে। তাহলে মনে করা যেতে পারে, একজন সাধারণ মানুষ ভাবতেই পারে যে চুম্বকত্ব তৈরি হয়েছে আমার শরীরে। এবারে আমরা একটু ডিফারেন্ট জিনিস দেখি। এই ছোট বাটিটি, তাতে আমি চুম্বক লাগাচ্ছি, এটা থাকছে না, এখানে নিচ্ছি, পড়ে যাচ্ছে। তার মানে এটা স্টিলের তৈরি, এটার মধ্যে কোনো চুম্বকত্ব নেই। এটাকেও আমি কপালে লাগিয়ে দেখাচ্ছি, এটাও লেগে আছে, পরিষ্কার লেগে আছে। তার মানে চুম্বক, লোহা বা চুম্বকত্ব এর সাথে এর কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে পদার্থ ভিত্তিক। তাহলে এটা লেগে আছে কেন? এটা লেগে আছে এই মুহূর্তে আমাদের ত্রিপুরাতে বা সারা ভারতেই গ্রীষ্মকাল চলছে, মৌসুমী বায়ু আসছে, বাতাসে জলের পরিমাণ অনেকটা বেশি, এবং এই সময় আমাদের শরীরে
আর কিছু কিছু জায়গা বাদ দিলাম, তবে আমাদের উত্তর পূর্বাঞ্চলে এসব জায়গাতে তো বটেই যে শরীর একটু ঘেমে ঘেমে থাকে, একটু স্যাঁতস্যাঁতে ভাব, একটু আর্দ্রতা থাকে। অনেক সময় আমরা ভাবি যে আমরা ঘামছি, অনেক সময় ঘামছি না, কিন্তু গায়ে হাত দিলে বুঝি যে একটা ঘাম ঘাম ভাব আমাদের মধ্যে আছে। এবার পদার্থের একটা ধর্ম হচ্ছে, ভ্যাকসিনের সাথে যে এই ঘটনার কোনো যোগাযোগ নেই সেটা বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন ও ক্লাস 5-এ পড়ে, ও তো ভ্যাকসিন নেয়নি, কিন্তু ওর গায়েও যখন আমরা এই পয়সা সেটে দিচ্ছি তখন সেটা লেগে যাচ্ছে। আমরা এই বাটি লাগিয়ে দিলাম, সেটাও লেগে আছে। তাহলে মানে এটা হচ্ছে প্রমাণ যে ভ্যাকসিনের সাথে এই ঘটনাটার কোনো কিচ্ছু নেই। এটা চামচ লেগে আছে, যথেষ্ট ভারী চামচ, ঠিক আছে। এমন হচ্ছে চুম্বক, মুখ যেটা সেটা আটকে রাখে, এটা করে থাকে। প্লাস্টিক দিয়েও এটা হয়। আমার এই মুহূর্তে দেখাচ্ছে এটা, এই একটা প্লাস্টিক নিলাম, যদিও এর সারফেসটা পুরো মসৃণ নয়, হয়তো লেগে যাবে, জানি না। এটাও লেগে আছে, এর সাথে তো চুম্বকের কোনো কিছু নেই। তার মানে হচ্ছে এটা চুম্বকত্ব কোনো ব্যাপার না। এটা বিশ্বাস করবেন না, এবং আপনারা নির্ভয়ে টিকা নিন। আর বাকি করোনার যেসব সরকারি নির্দেশ আছে সেগুলো মেনে চলুন, সুস্থ থাকুন, দেশ সমাজ সুস্থ রাখুন।